এই যে লিজ, লিজে লাফাজ, এই যে সেন্টেন্স একটা, এটা পড়ার ট্রাই করেন। Okay? এটা কি লেসন কত? দো দো। এটার উচ্চারণ কি? এই যে এটুকুর, লিজন না না, এল ই, লো, এল ই ও কি লো হয়? লো। লো হ্যাঁ, ও এন হয় অ, অ তাহলে অ আছে সের সাথে, লো স, লো স লো স, রাইট, স লো স দো। আরেকটা নাম্বার পাইলাম, সেটা হচ্ছে কি দো। ওকে, লো স দো হ্যাঁ, এটা যদি লো স হয় তাহলে এটা কি? এল ই, লো লো, দেন এটা কি হবে? ফসি ফসে, এ আইতে এ, ফসে হ্যাঁ এ আইতে এ, এ ফসে, এটা ফাইনাল লেটার, ফসে, এ এন মিলে অ, এ এন মিলে কি অ, অ তাহলে ফ সে, সি এ আই সে, ওকে, ফসে। এটা, এটা যদি দো লো হয়, এটা যদি লো হয় এটা কি হবে? দো দো, আ, আ জেড, এটা হচ্ছে লেটার, এটাও লেটার, এটা হচ্ছে আ, এটা জেড, এটার উচ্চারণ আ। ওকে, আ আয়ের উপরে আ এরকম জেড চিহ্ন থাকলে এটার উচ্চারণ কি হবে? আ। আ তাহলে এটাও আ, আ, আ আ আ জেড, জেড তাহলে পুরোটাই কি হলো? লো, লো ফসে হুম, দো দো, আ জেড দো আ জেড। ওকে, আচ্ছা, এটা অ্যাপেল অ্যাপেলে পেলে না, এ পোলে, অ্যাপলে হুম, দেন অগ অট এন ও এটা নো হবে হ্যাঁ, এন ও টি কি হয়? নট নথ, টি হচ্ছে নট ত, তাহলে ত নথ, নট এর সাথে একটা খ, নট খ তাহলে কি হবে? নথ, নথ, নট অ্যাপলে নট রাইট। ফে, এই যে ফে, এই ইটার উচ্চারণ কি একারের মতো, রাইট, এই যে, তাহলে পি আর ও একশো তেগু, এটার নাম একশো তেগু। ওকে, ফে, বলেন ফে, ফে হুম, ন, এই যে নম ফাইনাল লেটার বাদ, ও ন ফে ন, ফে ন এ, এই যে টি ফাইনাল লেটার বাদ, এ, এ নথ, এই যে সেম নথ, নট ন ন, অ্যাপল নট ফেমো ফেন, ফেনো হুম, এ নট ন রাইট। মাদাম ইশিতা, লিজে লাফাস, ওকে, আপোলে নট নট ফেন আপোলে, এ এটার নট উচ্চারণ ন হচ্ছে এ, এ, এপোলে রাইট, ওকে এপোলে, এপোলে নথ ফেন, এ নথ ন। এ নট ন ওকে, ফেনো মানে কি বললাম? ফেনো ফার্স্ট নেম, ফার্স্ট নেম আর ন, ন হচ্ছে লাস্ট নেম। ওকে, লাস্ট নেম মারুফ হুমার, ফেনো হচ্ছে মারুফ, আর ন হচ্ছে হুমা। ওকে, আর নথ একটা শব্দ, এই নথ শব্দের অর্থ হচ্ছে আওয়ার, কি বললাম? আওয়ার। ওকে, আওয়ার নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এটা হচ্ছে অ্যান্ড, ইটি, অ্যান্ড। ওকে, আওয়ার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম কি করব? এই যে এটা হচ্ছে ভার্ব, এটা ভার্বের বেস ফর্মে আছে। এপোলে, এপোলে মানে কি? সরি, এপোলে হচ্ছে স্পেল আউট, মানে বানান করা। ওকে, এপোলে কি? বানান করা। আমরা বানান করা শিখবো আমাদের ন এবং ফেনগুলো। ওকে, আচ্ছা,
বানান করার আগে আমরা আগে দেখি এখানে এক সেটার নাম্বার বাংলাটা কি হলো? অ্যাপলে নথ ফেনো আচ্ছা এ নথ ন। হ্যাঁ এপোলে মানে কি বললাম? স্পেল, বানান করা। ওকে, ও বানান। স্পেল, হ্যাঁ। কি বানান করব? নথ ফেনো আমাদের নথ ফার্স্ট নেম, ফেনো ফার্স্ট নেম। এ মানে এবং, নথ ন আমাদের লাস্ট নেম। ওকে, এবং এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে লো ফ্রান্সে আ জেড, দো আ জেড, এ থেকে জেড পর্যন্ত আমরা শিখব। এ জেড মানে লেটার শিখব। ওকে, এবং লেটার শিখে আমরা বানান করা শিখব। যে আমরা এই যে মারুফ, আপনি যদি আপনার মারুফ নামটা বানান করেন কিভাবে করবেন? এম এ আর, সেক্ষেত্রে কি লাগবে? আপনার লেটার লাগবে না? জি। সেগুলোই শিখব। আগে লেটার শিখব, দেন আমরা আমাদের নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে বানান করতে হয় সেটাও শিখব। ওকে, আচ্ছা 1 নম্বরে পরে আসতেছি একটু পরে। আগে 2 নাম্বারটা শেষ করি। এখানে দেখেন কিছু লেটার আছে এবং লেটারের উচ্চারণগুলো এ পাশে আছে। ঠিক আছে, উচ্চারণগুলো খুঁজে বের করবেন কিভাবে? এখানে এলোমেলোভাবে আছে, কালার অনুযায়ী কালার খুঁজে বের দেওয়া করবেন। আছে, কালার দেওয়া এই আছে। যে কালার অনুযায়ী খুঁজে বের করবেন। তাহলে এটা কি হবে? ফার্স্ট লেটার, সরি বলেন, এটা কি? আ। আ, এই যে আ, এটা এটা কি হবে? এই যে হচ্ছে বি, বে। বে, এই যে ই এর উচ্চারণ কেমন? এ, তাহলে বি এর সাথে এ। বে। ওকে, আ। বে। হ্যাঁ। এটা কি? সে। এই যে সে, সে, ই এর উপরে 100 আছে, তাহলে সি এর সাথে সে। ওকে, এটা কি? এটা হচ্ছে দে। দে, দে, এই যে দে, ডি এর উপরে 100 মানে ই এর উপরে 100 সাথে ডি, তাহলে কি হবে? দে। এটা কি? ই। ই। এ। ওকে, ই এর উচ্চারণটা কেমন? ইটস ই অর ও। আচ্ছা এখানে এটা, I can't. আচ্ছা এটা ও। ওকে, এটা ও। এই যে এটার উচ্চারণ O. আলাদা করে লিখে Is it রাখবেন। nasal sound? হ্যাঁ হ্যাঁ, ও, এটা সিম্পল এটার ও। উচ্চারণ কি হবে? ও হবে। এই যে ও, এটা, ও। এটার সেম উচ্চারণ, কিন্তু এটাতে কোনো কষ্ট করতে হবে না। এই ওটা উচ্চারণ করতে কোনো কষ্ট হবে না। ওকে, আর এটা নাকের ভিতর থেকে, ঠিক আছে, নাক বাঁকা করে বের করতে হবে। ও, ঠিক আছে, ও। ও বলেন, ও। মানে ও এর উপরে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করলে যেটা হয় হ্যাঁ অ। হ্যাঁ, ও, ও, ও। মুখটা গোল করে বের করবেন। খুবই ও, ডিফিকাল্ট। অ। অ না, অ না, ও। অ। হ্যাঁ, অ। ও, ওকে, আর এটা হচ্ছে ও, এমনি সিম্পল, সিম্পল ও। ও। ওকে, ও। আচ্ছা তাহলে এটা ও, এটা, এটা কি? এফ, এই যে এফ, এফ। আচ্ছা এই 5টা আবার বলেন, এই 6টা। মসিব মারুফ আপনি আগে বলেন। আ, আ। বে। বে, সে। সে, দে। দে, অ। ও, ও। অ। আপনারটা হচ্ছে না। আচ্ছা এইটাকে কি বলেন বলেন? ও। হ্যাঁ এটাই বলেন। এটা গোল ও। করে বের করেন মুখ থেকে। ও, ও। 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 হ্যাঁ, ও। তারপরে এফ, এফ। রাইট। মাদাম ইশিতা প্লিজ। এ, আ, আ, হুম, বে, বে। সে, দে। আচ্ছা এগুলো প্রত্যেকটা লেটার একটু টেনে টেনে পড়তে হবে, একবারে বললে হবে না। আ, বে, আ, সে, বে, দে, দে, হুম, ও, ও, এফ, এফ, এই যে এফ টেনে পড়তে হবে।
A. সবগুলো এক আলিফ। এক আলিফ কি বলে? এক আলিফ মদ। এক আলিফ টান হবে। আ, বে, সে, দে, এফ। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান। Okay. এটা কি? জি, জে। দেখেন তো কোথায় আছে? জে, J. এই যে জে। ওকে, এটার সাথে এটাও আগে বলে দিই। এটা হচ্ছে জি। এটা কি? এটা জি, জি। এটা জে। এই যে এটা জি, এটা জে। মনে থাকবে? তার মানে ইংরেজিতে যেটা হচ্ছে J হতো সেটা হ্যাঁ, এখানে G হবে। সেটা আর এখানে জি, যেটা হচ্ছে আর G ওখানে হতো যেটা জে, এখানে J। ওটা ওটা জি এখানে হবে। মানে এক্সচেঞ্জ করতে হবে দুইটাই। জে, জি, আর জিটা হচ্ছে জে। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান। আশ কোথায় আছে? এই যে আশ। আশ হবে না হা। আচ্ছা, এইচ, এইচের উচ্চারণটা উচ্চারণ উর্দু থাকবে। ফ্রেঞ্চে হবে না, কখনোই হবে আচ্ছা। না। আস, আশ, স, আশ, আশ। বলেন আশ। আশ, আস। স হ্যাঁ, হবে না স হবে? স, স, চ, স, স, আশ। স, হ্যাঁ, আস। এরপরে কি আছে? ই। নেক্সট ওয়ান, ই। ই, ই, এটা কোথায় আছে? এখানে এই যে ই, এই যে ই। এটা কি হবে? G. এটা কা। কা। হ্যাঁ, এটা তো পড়লাম আগে। এটা জি। হ্যাঁ, এটা কা। এই যে কা, কা, কা। দেন L. এল, এই যে এল, এল, এল। একটু টেনে পড়তে হবে। এল, এই যে এফ, এল, এফ, এম। এই যে এগুলো এফ, সবগুলো এল, কি? একটু টেনে টেনে। আচ্ছা নেক্সট ওয়ান। এম, এই যে এম, এম, এম। মনে হয় আরো বেশি টান। এমডিটা পর আচ্ছা, এই ছয়টা আবার বলেন। এবার সাতটা আছে। মাদাম ইশিতা এবার বলেন আগে। J. হুম। আস। আশ, ই। ই, জি। জি, রাইট। কা। কা, L. এল, M. এম। ওকে, মোসে মারুফ। জে, জে, আস, আশ। আচ্ছা তালব বর্ষ আশ, উচ্চারণ করতে পারবেন? তালব বর্ষ, আশ। আস, হ্যাঁ, এবার হয়েছে। আশ, আস। ই, ই, জি, জি, কা, কা, এল, এল, এম, এম। মানে শেষের মটাকে একটু চেপে ধরবেন। এম, 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 এল, এম, এল। এল, একইভাবে এন, এনটাও একই রকম। হ্যাঁ, এই যে এন। ওকে, নেক্সট ওয়ান পড়েন। এন, এন, ও। ও, হ্যাঁ, সিম্পল ও। পে, বলেন পে। পে, এই যে পে, এখানে পে। কু, কু, এই যে কু। কু, হ্যাঁ, কু। এখ, এই যে আর এর উচ্চারণ কি? এখ, এই যে অ, এখ। নাকি? ক্ষয়ের মতো উচ্চারণ করবেন। এখ। এক, হ্যাঁ, এখ। এস,
এস, ওই যে এম এন এর ক্যাটাগরিতে, এই যে এম এফ এল এগুলোর ক্যাটাগরিতে এস, এস এস। এস আচ্ছা, S আমার সাথে বলেন এন, N ও, ও পে, P পে কু, Q কু এখ, R এফ এস। S এস আচ্ছা, নেক্সট ওয়ান তে, T এই যে তে, তে উ, U উ, এ ভে, উ হ্যাঁ এটা উ, এই যে কু, কু যেমন একইভাবে উ, এই যে এগুলো একই কালারের করা আছে, কারণ এগুলোর উ মানে যে টন, হ্যাঁ সিমিলার সেগুলো সেম। এটা যেমন কু, কয়ের সাথে কু, আর এটা হচ্ছে উ, ওকে, শুধু উ, এই যে উ এখানে, হ্যাঁ এই যে কু, এটা উ। দেন ভে, বলেন V ভে, ভে। এই যে ভে, ভে, এই যে এগুলো, এই যে তে পড়ছিলাম রাইট, এই যে তে একই কালারের, তে। তে, ভে, এই যে পে, দে, সে, বে, জে, গে পে বে সে তাই না? এগুলো একই কালারের। এগুলোতে তো টান নেই। হ্যাঁ এগুলোতে একার হবে। এগুলোতে কি মানে টেনে পড়তে হয় নাকি? না না, বে একটু টান তো পড়বেই, হ্যাঁ বে, এগুলোতে টান হবে না, তাই তো? হ্যাঁ সরাসরি বে বলার দরকার নেই, বে। যে বে এরকম না, বে, বে, এগুলোতে যেমন বেশি টানতে হয় অতটা টান হবে না। হ্যাঁ হ্যাঁ হালকা, একেবারে ছেড়ে দেওয়া যাবে না, জাস্ট বে, সে, দে, ওকে। এখন যদি আমি বলি যে বে, এটা হইল না, বে সে দে হইল না, বে, সে, দে, তারপরে জে, পে, তে, ভে, এটাও সেম, এটা কি হবে দুবলু ভে, ডব্লু ভে হ্যাঁ দুবলু ভে, দুবলু ভে, লুভে ডব্লু লুভে রাইট দুবলু ভে। ডব্লু ভে হ্যাঁ এই যে ভে, দুইটা ভে আছে এ কারণে দুবলু ভে। এই যে এখানে দেখেন কোথায় আছে, এই যে দুব, এই যে ও ইউ মিলে কি হয় উ, তাহলে দুব, বলেন দুব, লো ভে, এই যে লো, এল ই লো, দুব লো ভে, দুবলো ভে, ডব্লু ভে রাইট দুবলো ভে। ডব্লু ভে ইক্স, এই যে ইক্স কোথায় আছে, এই যে ইক্স, ইক্স, বলেন ইক্স, ইক্স ইক্স হ্যাঁ এটা হচ্ছে ইগ্রেক, এই যে ইগ রেক, ইগ্রেক, ওকে, ইগ্রেক হ্যাঁ ইগ্রেক, এই যে এটা ইগ্রেক। দেন ইগ্রেক রাইট রাইট, জেড, বলেন জেড। ওয়াইয়ের উচ্চারণটা আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা এই যে এখানে বানানটা দেখেন, ইগ রেক, ইগ রেক, ইগ্রেক রাইট। আমি যদি বাংলায় লেখা ট্রাই করি তাহলে এরকম লিখব, ই গ্রেক, বলেন তো এটা কি? রসুই ঘ হ্যাঁ ই ইগ, এই যে ই গ্রেক, ইগ্রেক দেখতে পাচ্ছেন বাংলাটা, হ্যাঁ হ্যাঁ এটাই ইগ্রেক ই গ্রেক, ওকে। আবার বলেন তে, তে উ, ভে দুবলু ভে, ডব্লু ডব্লু ভে ইক্স, ইক ইগ্রেক, ইগ্রেক জেড, এই যে জেড, জেড ওকে, জেড, এই যে জেড। আচ্ছা মাদামিশিতা পুরোটাই আ থেকে জেড পর্যন্ত। ওকে আ হুম, বে হুম, সে হুম, দে উ ও, ও, উ হুম, এফ হুম, হে হুম, আই
ash, e, g, ka, l, m, n, o, p, হুম, q, r, এক এক r, x, হুম, s, হুম, t, u, v, w, x, y, z, জেড জেড z, এই যে ইয়ের উপরে যে চিহ্নটা আছে না, এটার এবার কোন পাশে আছে? বাম পাশে। আর এগুলো হচ্ছে ডান পাশে। বাম পাশে যখন কোনো চিহ্ন থাকবে, এই যে এটাকে কিভাবে লিখতে হয়, বাম পাশে। আচ্ছা, ওইটার উচ্চারণ হবে এ। এটাকে এই যে এ, এই যে জেড বলেন, জেড। জেড, হ্যাঁ, ইয়ের ডান পাশে থাকলে এটাকে একার পড়তাম, হ্যাঁ, কিন্তু বাম পাশে থাকলে এটার উচ্চারণ কীরকম হবে? এ। তাহলে জের সাথে আছে জে, বলেন জে। জে, হ্যাঁ, এর সাথে ডি, তাহলে জেড। জেড, রাইট, জেড। আচ্ছা, এখন আমরা একটা অডিও, আচ্ছা আপনি বলেন তো মারুফ, মুসলিম মারুফ, আ থেকে জেড পর্যন্ত। আ, হুম, বে, হুম, সে, দে, ও, ও, এফ, ও, 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 এফ, জে, হুম, আশ, ই, হুম, জি, কা, এল, এম, এন, ও, পে, কু, এক্স, এস, তে, উ, ভে, ডাব্লু ভে, না না, এক্স, দুব লোভে, দুব লোভে, দুব লোভে, রাইট। দুব লোভে, হুম, এক্স, হুম, ইগ্রেক, জেড, জেড। ওকে, থেবিয়াম। আচ্ছা, আমরা এক নাম্বারটা দেখি তাহলে। এক নাম্বারে কি বলা আছে দেখেন, একুতে। কালকে পড়ছিলাম এই ওয়ার্ডটা, একুতে মানে কি? একুতে, হ্যাঁ, শব্দ, to listen, টু লিসেন। ওকে, একুতে, এটা একুতে। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। হ্যাঁ, আপনাকে বলছে যে লিসেন। ওকে, তাহলে লিসেন কি শুনবো? এই যে 3 নাম্বার অডিও, একটা অডিও শুনবো। শোনার পরে দেখেন এখানে শোয়া, এই যে ও আই মিলে কি হয় বলছিলাম, দেখেন CHOI কি হবে? CHOI, হ্যাঁ, ও আইতে ওয়া হয়, ওয়া। তাহলে CHOI কি হবে? শোয়া, শোয়া। সোয়া, সোয়া, হ্যাঁ, এই যে সিঙ্গেল এসে কি হয়? জি, জেড। তাহলে SE কি হবে? এই যে এটা হচ্ছে ই বললাম, তাই না? z, তাহলে সোয়াজি, was z, সোয়াজি, এটা জি। ওকে, তারপরে ডাবল এসে কি হয় আবার? স, স। তাহলে সে, সোয়াজিস, সোয়াজি সে, ই পর্যন্ত, জেড ফাইনাল লেটার, সোয়াজিসে, রাইট। সোয়াজি সে, বলেন was z, সোয়াজিসে, রাইট, সোয়াজি সে। আর এখানে কনজুগেটেড ফর্ম, কার সাথে কনজুগেটেড বলেন তো? এই যে সোয়াজি সে ভার্বটা কার সাথে এখানে কনজুগেটেড আছে? কোন প্রোনাউনের সাথে? জো, তু, ইল, এল, ভু, নু, কার সাথে? মানে বলতেছে to choose, আমাকে বলতেছে হ্যাঁ, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স কখন ব্যবহার করা হয়? কার সাথে? ভু এর সাথে, রাইট? এরকম সেন্টেন্সগুলোর আগে কি আছে? ভু আছে। এই যে ভু জেকুতে, বিষয়টা ছিল এরকম, ভু সোয়াজিসে। তো আমরা তো ভু ব্যবহার করি না ইম্পারেটিভ সেন্টেন্সে,
তাহলে একুতে, এই যে একুতে কার সাথে আছে, ভুয়ের সাথে কনজুগেটেড আছে। ওকে, মূল ভার্বটা কি ছিল, একুতের মূল ভার্বটা কি ছিল, একু, এই যে টিইআর, একুতে মানে টু লিসেন। একুতে, ওকে, to listen। এগুলো হচ্ছে মূল ভার্ব। এই ভার্বগুলো বিভিন্নভাবে কনজুগেট হয় সাবজেক্ট অনুযায়ী। ওকে, তো একুতে টু লিসেন আর সোয়াজিসে টু চুজ। ওকে, তাহলে আপনাকে এখানে বলছে সোয়াজিসে মানে আপনাকে বলছে চুজ, কি চুজ করবেন, লা রেপন্স, বলেন লা রেপন্স। La réponse। হ্যাঁ, রেপন্স, পন্স, ও এনতে অ। ওকে, রেপন, রেপন এর সাথে এস পড়ব, তাহলে রেপন্স, ইটা ফাইনাল লেটার, লা রেপন্স। Réponse। ওকে, আচ্ছা, দেন এখানে কুহেক্ট, কুহেক্ট, টি পর্যন্ত, Correct। কুহেক্ট। রেপন্স মানে কি, চুজ, Response। এটা হচ্ছে দা, এটা আর্টিকেল, চুজ দা, এটা হচ্ছে অ্যান্সার বা রেসপন্স, কুহেক্ট মানে কারেক্ট। ওকে, মনে রাখবেন অ্যাডজেক্টিভ শেষে বসে। হ্যাঁ, ফ্রেঞ্চের অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের পরে। ইংলিশে আমরা জানি নাউনের আগে বসে, তাই না? আমরা যদি এটা ইংলিশ করি তাহলে কি হবে, কারেক্ট Choose the অ্যান্সার, correct answer। কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট Correct এখানে কি, answer। ইংলিশে এটা অ্যাডজেক্টিভ, তাই না? এই অ্যাডজেক্টিভটা ফ্রেঞ্চে কোথায় বসবে, নাউনের পরে। এই যে ঘ্যাপস নাউন, এর পরে বসবে এই যে কুহেক্ট, কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আপনাকে বলছে চুজ দ্য কারেক্ট, এই যে কারেক্ট অ্যান্সার। ওকে, কোনটা কারেক্ট, এই যে অডিও শুনে বলতে হবে। সে মানে দিস ইজ, এটা বলেন এটা কি, সে, দিস ইজ, দিস ইজ কি, এই যে অডিও যেটা শুনবেন সেটা কি, উন ইন্টারভিউ, উন ইন্টারভিউ, উন উন এগুলোর মানে হচ্ছে একটি, উন হচ্ছে কি আর্টিকেল, অথবা উন, এটার মানে কি, এটা হচ্ছে এ অথবা এন। Pen। ওকে, এ অথবা এন দুটাই হতে পারে। তাহলে বলা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে, যে সে দিস ইজ এ অ্যান ইন্টারভিউ, নাকি দিস ইজ আ ডায়ালগ মানে আ দিয়ালগ, নাকি দিস ইজ আ, এখানে কি আছে উন স স, বলেন স স, Chanson। রাইট। স মানে হচ্ছে সং, কি বললাম, স সং, Chanson। ওকে, মানে সেটা একটা গান নাকি একটা ডায়ালগ নাকি হচ্ছে একটা ইন্টারভিউ, এই যে অডিও থেকে খুঁজে বের করতে হবে। ওকে, Leçon 2. Le français de A à Z. Activité 1. ওকে, বলেন মুসিম মারুফ। C'est une interview, c'est un dialogue, c'est une chanson. C'est une chanson। রাইট, সেতুন, হ্যাঁ একসাথে পড়তে হবে। ওই যে বললাম যে কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে পূর্বেরটা যদি, পূর্বের শব্দের শেষের লেটার যদি কনসোনেন্ট হয় তখন কি একসাথে পড়তে হয়। এই যে তু দিয়ে উন, তাহলে কি হবে তুন, এই যে সে তুন। Tune। ওকে, এখানে মূলত এই যে এরকম লিখি, সে তুন স, এই যে দেখেন টি পর্ব, এই যে উ এর সাথে উ, এমনি শব্দটা কি উন, এই শব্দটা কি উন, তাহলে টি এর সাথে পড়লে কি হবে তুন। Tune। ওকে, সে তুন স, ওকে। আচ্ছা, ঘে একুতে,
একুতে মানে যদি হচ্ছে টু লিসেন হয়, হে একুতে মানে কি হবে গেস করেন? বলা। আচ্ছা, একুতে মানে টু লিসেন, আর হে হে পুনরায় শোনা। ইয়েস, লিসেন এগেইন অথবা ওকে। হে একুতে বলছে পুনরায় শুনুন, আপনাকে বলছে। এবং ঘেপেতে আলফাবে, এখানে যে আলফাবেটগুলো উচ্চারণ করছিল সেগুলো কি করতে হবে? রিপিট করতে উচ্চারণ। হবে। ঘেপেতে মানে হচ্ছে টু রিপিট। এটাও একটা ভার্ব, ভার্বের বেস ফর্মটা আমি লিখে দিচ্ছি। খে পে, আচ্ছা খে পে তে, এটা হচ্ছে মূল ভার্ব টু রিপিট, পি ই এ টি। মুসলিম মারুফ আপনি পড়েন। এফ কুম কম, অসে, কম, কম হ্যাঁ এফ কম, কম হ্যাঁ এফ কম অসে, ফসে কেন? এ আই আছে? না ও আই, ও আইতে কি হয়? ওয়া হয়। ওয়া তাহলে সি এর সাথে আছে কি হবে? সোয়া, ওয়া ফ সোয়া। ওয়া ক্লিয়ার? ফ সোয়া, অসোয়া, সোয়া। হ্যাঁ এফ কম ফ সোয়া। কম মিনস লাইক অথবা অ্যাজ। হ্যাঁ, আমরা বলি না, আমরা যখন আমাদের নামের বানান বলি, যদি আমাদের নামের বানান কেউ বুঝতে না পারে তখন আমরা কি বলি? যে এস কম মানে এস ফর, মনে করেন এস বোঝাতে চাচ্ছি, তাহলে এস ফর কি বলতে পারি? সিলভার। দেখেন সিলভার বানানে কি আছে? এস আছে, রাইট? হ্যাঁ তখন আমি আমার নামের যে এস বানানটা একটা লেটার বোঝানোর জন্য আমি কি বলছি? যে এস ফর সিলভার, ওকে, অথবা এস ফর শ্রীলঙ্কা। মানে নোন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা সে চিনবে এরকম একটা ওয়ার্ডের সাথে মিল করে তাকে ওই লেটারটা বলা, ওকে। এই যে মাঝখানে ফর বললাম, এটার জন্য ফ্রেঞ্চে ব্যবহার করা হয় কি? কম। কি ব্যবহার করা হয়? কম। এফ কম ফসোয়া। ফসোয়া হচ্ছে একটা নাম, ওকে। এফ কম ফসোয়া। কম ফসোয়া মানে এফ ফর এফ ফ্যান ফর হয়, এটাকে ফসোয়া, রাইট। ফসোয়া। আচ্ছা আপনি এখানে ফসোয়া না বলে আপনি বলতে পারেন এফ কম ফ্রান্স, মানে ফ্রান্স, এফ কম ফ্রান্স। তাহলে আমি বুঝবো যে আপনি এফ যেটা বলতেছেন, উচ্চারণ করতেছেন, এটা এফ, ওকে। মানে ফ্রান্সের বানানের যে এফ, সেটা আপনি বোঝাতে চাচ্ছেন। এই অ্যাপটা দিয়ে আমি বুঝেছি। হ্যাঁ, ক্লিয়ার? মানে এখানে কি পড়ানো হচ্ছে? এই যে দেখেন ই, মনে করেন এটার উচ্চারণ আমরা কি বললাম? ও, তাই না? ও হ্যাঁ, এখন আপনি ফ্রেঞ্চে উচ্চারণ করতেছেন, আমি বুঝতেছি ইংলিশে, হ্যাঁ, অথবা অন্য কিছু বুঝতেছি, তখন আপনি কি বলবেন? ও, এই যে ও কম স্পাইন, কি বলবেন? ও কম স্পাইন। আমি তো ও কম অরেঞ্জ বুঝতে পারতাম, রাইট? হ্যাঁ আপনি তো ও বলতেছেন, আমি তো বুঝতে পারতেছি যে আপনি মনে হয় ও বলতেছেন, অরেঞ্জের ও বলতেছেন, কিন্তু আপনি বলতে চাচ্ছেন অরেঞ্জের ও না, স্পাইনের ও, মানে ই বুঝাতে চাচ্ছেন, রাইট? তখন আপনি কিভাবে বলবেন? ও কম স্পাইন। তখন আমি বুঝবো, ও আচ্ছা, এটা তাহলে স্পেনের ই। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা কি? স্পেনের বানানে যে ই আছে সেটাকে আপনি বোঝাতে চাচ্ছেন ও, রাইট? এভাবেই। আচ্ছা, এখানে কিছু সেন্টেন্স আছে, দেখি কি বলতে চায়। ভিভিয়ানা জন, ইনি কি বলতেছে একটু পড়েন। মুসলিম মারুফ আপনি পড়েন। কম কমো অ্যাপেলে, এ কোলে, এ কোলে, অ্যাপোলে রাইট।
como épaule হুম les mots মত না, এস ভাওয়েল প্লুরালের কারণে টি ফাইনাল লেটার, তাহলে mo mo ম ম mo রাইট। কম এপোলে লে ম, como épaule les mots অ fossi অ ফসে, en fossé হ্যাঁ এখানে সে কারণ এ আই আছে, অ ফসে, en fossé হ্যাঁ এফ f comme কম ফস, os রাইট। এই যে এ এন মিলে অ, তাহলে ফ এর সাথে সি ফস, ইটা বাদ, ওকে। f comme fos আচ্ছা তারপরে ই কম, কম, i এটা ই comme রাইট, এটা yes ই yes i comme ita ইতালি, Italie রাইট, ই কম ইতালি। তারপরে ও i comme o comme স্পাইন, Spain হ্যাঁ এখানে স্পাইন, ও এর উচ্চারণটা ই আর এখানে তো ও বলতেছি এখানে তাহলে ই চলে আসবে উচ্চারণটা হ্যাঁ এখানে আসবে, আমি তো আর বলতে পারি না ও স্পাইন, তাই না? Spain আচ্ছা আচ্ছা হ্যাঁ লেটারের উচ্চারণ একটু আলাদা হয়, মানে লেটার অনুযায়ী তো আর শব্দের ভিতরে উচ্চারণ হয় না, তাই না? ওয়ার্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ স্পাইন বলেন, Spain হ্যাঁ ম্যাক্সি, Spain Maxi রাইট ম্যাক্সি। আচ্ছা মাদাম Maxi। ঈশিতা মান, মানর এই লাইনটা পড়ে মান, Mano. Okay. E অ Genahel অ o o Genahel avec do Genom আচ্ছা et এক মিনিট, com অ জে নে, ইয়ের উচ্চারণ কি হয় একার, ইয়ের উপরে যখন এই চিহ্নটা থাকে একার উচ্চারণ হয়, e তাহলে দুইটাই, একটা জে একটা নে, ne জেনেঘাল, অ জেনেঘাল, Genehel avec do দে Genom দে, de avec de Genom ফেনম না, প্লুরালের এস বাদ, তাহলে এটা ফাইনাল লেটার, এটাও বাদ, Genom ফেনো রাইট। Genom et com François ফ্রাঁসোয়া, ou comme Olivia অলিভিয়ের, অলিভিয়ে, Olivier হুম I comme আই না, এটা ই, I comme Irma ইগমা রাইট, I comme এটা il ও, a O comme Australie এস্তেল, এস্তেল, Estelle means what? এটা নাম, Okay. ইগমা, ইগমার অর্থ জেনে তো লাভ নাই, এগুলো নাম। এই যে অলিভার, ফ্রাঁসোয়া, ফ্রাঁসোয়া নাম, এস্তেল, ইগমা এগুলো ব্যক্তির নাম, ওকে। আচ্ছা এই দুইটাতে একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে ই, এটা ও, এটা ই, এটা ও, ও ওকে। আচ্ছা So চায়না যেমন মানুষের নাম হয় সেরকম কি ফসোয়া মানুষের নাম হয়? হ্যাঁ এই যে ফ্রাঁসোয়া মানুষের নাম তো এটা, ওকে মানে এখানে যেটা বোঝাতে যাচ্ছে যে ভিভিয়ানা জনস এরা কি করে, এই যে দেশের নাম দিয়েও কি বলা যায় ওই রকম, মানে কাউকে বোঝানো যায়, হ্যাঁ। আবার ম্যানন বলতেছে যে এখানে ব্যক্তির নাম দিয়েও আমরা বোঝাতে পারি, হ্যাঁ। যেমন অলিভারের ও, ঠিক আছে, ও বোঝাতে আমরা অলিভার, ও বোঝাতে এস্তেল এরকম ব্যবহার করতে পারি, হ্যাঁ। আবার নিকিতা কি বলতেছে দেখেন, মুসি মারুফ লিজে, লিজে লাফাজ, ও ইউতে কি হয়, ও ও না ওয়া। না, উ উ, উ avec lo
অ্যাভে অ্যাভেক না, আভেক। আয়ের উচ্চারণ সবসময় আ। আ আভেক। সি এর উচ্চারণ বাদ যাবে না, আভে না না, এটা পুরোটাই পুরোটাই। উ আভেক হ্যাঁ, লো লো সোদে কোদ, কোদ। ও এখানে ই কোদ। হচ্ছে ফাইনাল লেটার, দেখেন ই হচ্ছে ফাইনাল লেটার, তাহলে ডি পর্যন্ত। সি এর উচ্চারণ ক এর মতো এখানে, কোদ। কোদ হ্যাঁ, ইনতে আন, আন, আই এন। আন হ্যাঁ, আনতেখ, আনতেখ। আন ত্যাগ নাসি ও নাল, নাসি ওনাল আনতেখ নাসিওনাল। আনতেখ নাসিওনাল তাহলে কি হলো? লোকোদ আনতেখ নাসিওনাল। লোকোদ আনতেক নাসিওনাল হ্যাঁ। ওভেক লোকোদ আনতেক নাসিওনাল সে, এই যে সি ই এস, সে সে ফাসিল। ফাসিল হ্যাঁ, এটা কি? যে যে, যে কম কম গল্প গলফ। তে তে কম তগো, তগো তাগো, অথবা তাগো। তঙ্গো, তঙ্গো বলতে পারে। তঙ্গ হ্যাঁ, তঙ্গ তঙ্গো। ওকে, তে কম তঙ্গ রাইট। আচ্ছা, তাহলে এখানে সে দেশের নাম বললো, এখানে সে মানুষের নাম বললো, আর এ বলতেছে অথবা আমরা ইন্টারন্যাশনাল খেলা। কোড ব্যবহার করতে পারি। ইন্টারন্যাশনাল কোড, যেমন কোড এটা ফাসিল, ফাসিল মানে হচ্ছে ফাসিল। ইজি, সে ফাসিল। এগুলো ব্যবহার করা মানে ইন্টারন্যাশনাল কোডগুলো ব্যবহার করা ইজি, এগুলো সবাই সহজ। চিনে। যেমন আমি যদি ও ফর অলিম্পিক ব্যবহার করি, এই যে অলিম্পিক, এটা কি ইন্টারন্যাশনাল কোড, তাই না? এটা সবাই চিনে, তাই না? তো ও ফর ও কম অলিম্পিক এটা ব্যবহার করতে পারি। যেমন যে কম গলফ ব্যবহার করতে পারি। এই গলফ এটাও কি ইন্টারন্যাশনাল একটা কোড, সবাই চেনে। আবার তে কম তঙ্গো এটাও সবাই চেনে, তাই না? আচ্ছা, ভিভিয়ানা জনস ইনি কি বলতেছে কি ম্যাক্সি। ওকে, ম্যাক্সি মানে ভিভিয়ানা জনস আগে জানতো যে শুধু দেশের নাম দিয়ে মনে হয় বলা যায়, এখন সে ব্যক্তির নাম দিয়েও বলতে পারবে এবং সে ইন্টারন্যাশনাল কোড ব্যবহার করেও সেগুলো ব্যবহার মানে বলতে পারবে, রাইট? ম্যাক্সি এটা মানে কি? ও ম্যাক্সি মানে থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাঙ্কস, আচ্ছা এই যে ম্যাক্সি জানতে পারলো এজন্য ধন্যবাদ। ওকে, শুধু ভিভিয়ানা জনস না, আমরাও জানতে পারলাম যে কিভাবে একটা লেটার দিয়ে কাউকে বোঝানো যায়, তাই না? দেশের নাম ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে মানুষের নাম ব্যবহার করতে পারি, অথবা ইন্টারন্যাশনাল কোডগুলো ব্যবহার করতে পারি, বিভিন্নভাবে আমরা বলতে পারি। ওকে, আমরা তাহলে এখানে দেখলাম যে কিভাবে নামের বানান কাউকে যখন আমরা বানান বলবো তখন যদি বুঝতে না পারে কেউ, কিভাবে সেই পার্টিকুলার লেটার ব্যবহার করে, ঠিক আছে, অন্য একটা শব্দ ব্যবহার করে তাকে বোঝানো যায়। ওকে, একুতে এ রেপন্ডে, এখানে একটা অডিও আছে। ওকে, একুতে মানে কি বললাম একটু আগে বললাম? শোনা। শুনুন। হ্যাঁ, শোনা, আপনাকে বা বলা শুনুন। হচ্ছে যে শুনুন, লিসেন। এ মানে এবং, রেপন্ডে রেসপন্স Reply. অথবা অ্যান্সার অথবা রিপ্লাই। হ্যাঁ, রিপ্লাই করুন। কি কমো এল সাপেল, এল মানে কি? কালকে পড়ছিলাম ইল, কমো ইল সাপেল, আজকে হচ্ছে কমো এল সাপেল। এল মানে কি? মহিলা, শি। শি, শি এর ক্ষেত্রে হয় এল। হ্যাঁ, আর ইল হচ্ছে পুরুষ, হি এর ক্ষেত্রে। ওকে, তো এখানে একজন মহিলা থাকবে অডিওতে, তার নাম হয়তো সে বলবে, বানান করে বলবে অথবা যে কোনোভাবে বলুক, তার নামটা বলতে হবে যে তার নাম কি। ওকে, বি নাম্বারে বলা হচ্ছে কমো সাসেক্রি, কমো সাসেক্রি। এক্রি মানে হচ্ছে টু রাইট, এই যে সেক্রি যখন বলবো তখন হচ্ছে
সে কিভাবে তার নামের বানানটা লিখে সেটা, ঠিক আছে? মনে করেন সে তার নামের বানানে, মনে করেন মাদাম ইশিতার কথাই বলি, মনে করেন মাদাম ইশিতা তার নামের বানান বলতেছে, বলল যে এ এ এস আশ ই তে আ, ওকে? এরকম নামের বানান করলো, ওই বানানটা আপনাদের লিখতে হবে, ওকে? তাহলে প্রথম কাজ হচ্ছে এ নাম্বারের কাজ, তার নামটা লিখবেন যে ইল সাপেল, ওকে, অথবা এল সাপেল। এরপরে তার নামের বানান কিভাবে সে বানান করে সেটা বানান করে লিখবেন, এরকম আলাদা আলাদা করে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি। ওকে, আমি অডিও বাজাচ্ছি, 5 নম্বর অডিও শুনবেন। Activité 6. Bonjour, je m'appelle Karine. Karine avec un K, Non, avec un C comme Charlie. C, A, R, I, N, E. আমি আরেকবার বাজাচ্ছি, হ্যাঁ? নোট করবেন, এগুলো খাতা কলম নিয়ে নোট করবেন। Activité 6. Bonjour, je m'appelle Karine. Karine avec un K, Non, avec un C comme Charlie. C, A, R, I, N, E. নসিম মারুফ। আমরা কি এটা লিখবো? এখনো লিখেননি? ও, আমার লিখতেছি। লিখবো, লিখার কে জায়গা লিখেছেন? মাদাম ইশিতা, মসিউ জালাল? আমি লিখেছি, আমি লিখেছি। আমি সেন্ড করলাম। আচ্ছা, সেন্ড করতে হবে না, বলেন সি- কি লিখেছেন বলেন। CARINE। CARINE, সবাই এটা লিখেছেন? হ্যাঁ। না, হ্যাঁ। আমি লিখেছি CARENO। আচ্ছা, RINE, আমি NE লিখেছি। এটা সঠিক, এই যে এটা সঠিক, কারেকশন করে নেন। আচ্ছা, তাহলে কমো এল সাপেল, তার নামটা কিভাবে বলবেন তাহলে? কমো এল সাপেল, এটার অ্যান্সার এল সাপেল সাপেল কাহিন, কাহিন। ওকে? এল সাপেল কাহিন, কাহিন, এরপরে কাহিন। কমোসা সেক্রি, এই যে CAINO, CAXENO। এই যে সেটা বুঝতে পারেনি, হ্যাঁ, এজন্য জিজ্ঞেস করছিল যে আভেক আকা মানে কে দিয়ে কিনা, হ্যাঁ? না, এই সি যে- দিয়ে। হ্যাঁ, বলছিল যে আভেক আকা কে দিয়ে কিনা, তখন এ বলছিল কি না, এটা কা দিয়ে না, এটা হচ্ছে সে কম সে। শাহলি, এরকম বলছিল না? সাকলি, হ্যাঁ। চার্লি, চার্লি, হ্যাঁ। হ্যাঁ। সে কম শাহলি, ওটাকে বলা হয় চার্লি, ওকে? ইংলিশে চার্লি, চার্লি। আর ফ্রেঞ্চ উচ্চারণ হচ্ছে শাহলি, শাকলি। ওকে? আচ্ছা, আলফা, এখানে আলফা। আরেকটা অডিও আছে, দেখেন। একুতে নাম্বার 6 নাম্বার অডিও, একুতে এক্রিভে, দেখেন তো এক্রিভে, এখানে এক্রি মানে কি বললাম? টু রাইট, রাইট? টু রাইট, এক্রিভে, এক্রিভে, এটা হচ্ছে মূল ভার্ব। আমি ভার্বগুলো সাথে সাথে লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, হ্যাঁ? মূল ভার্বগুলো, হ্যাঁ? এক্রিভে মানে টু রাইট, এক্রিভের উপরে একটা এক্স হবে, এক্রিভে টু রাইট, এটার কনজুগেটেড ফর্ম ভুয়ের সাথে কি হচ্ছে? ভুজ এক্রিভে, ওকে? তাহলে ইনফিনিটিভ। হ্যাঁ, আপনাকে বলছে যে এক্রিভে মানে রাইট, লে ফেনো, লে কি একটু বলে দিই, লো লা লে, এগুলো হচ্ছে কি বলে আর্টিকেল, লো লা লে, এগুলোর অর্থ হচ্ছে দা, মনে রাখবেন। এই তিনটারই অর্থ হচ্ছে কি? দা। তাহলে দুইটা লিখছেন, লে কি একটু
এল ই লো লা লো লা লে লে বলেন লো লো লা লে লে দি এটা কি সিঙ্গুলার না প্লুরাল আচ্ছা এটা পরে বলতেছি, এখন বলে লাভ নাই, ঠিক আছে? আপাতত জেনে রাখেন এই যে তিনটা আর্টিকেল, তিনটার অর্থ কি? দি, ইংলিশে দি। ওকে, এক্রিভে লেফেনো, তাহলে বলেন এক্রিভে লেফেনো, রাইট দ্য লেফট ফার্স্ট Bono, নেম। yeah. ফেনো মানে কি? ফার্স্ট ফার্স্ট নেম। নেম। এখানে কিছু উইকেটস ফার্স্ট নেম আছে এই অডিওতে, হ্যাঁ, কয়েকজন ব্যক্তির, সেটা 3 জন হতে পারে, 4 জন হতে পারে, তাদের ফার্স্ট নেমগুলো তারা বানান করে বলবে, হ্যাঁ, আপনাদের সেগুলো নোট নিতে হবে, কয়জনের নাম বলে এবং তাদের নামের বানানগুলো কি কি তারা বলবে, আপনি লিখবেন খাতায়। ওকে, রেডি? খাতা কলম রেডি আছে? ইয়া ওকে, অডিও বাজাচ্ছি। Activité 7. A. Je m'appelle Joaquin. Comment ça s'écrit? J O A Q U I N. Joachim? Non, Joaquin avec un N. M comme Marie? Non, N comme Noémie. B. Vous vous appelez comment? Je m'appelle Eric. Pardon? Épelez, s'il vous plaît. Eric. E accent aigu. R I C. C. Je m'appelle Duccio. Comment? Duccio. D U C C I O. আচ্ছা, আমাকে বলবেন কয়জনের নাম এখানে আছে? কয়টা নাম আছে? দুজনের নাম না 3 জনের নাম আছে। তিনজনের নাম 3টা নাম আছে। ওকে, আচ্ছা, আমরা আবার অডিওটা বাজাচ্ছি, আবার শুনবেন। সূর্য Activité বাংলাদেশের 7. নাম A. Je m'appelle Joaquin. Comment ça s'écrit? J O A Q U I N. Joachim? Non, Joaquin avec un N. M comme Marie? Non, N comme Noémie. B. Vous vous appelez comment? Je m'appelle Eric. Pardon? Épelez, s'il vous plaît. Eric. E accent aigu. R I C. C. Je m'appelle Duccio. Comment? Duccio. D U C C I O. ওকে, মুসলিম মারুফ, আপনি প্রথম নামটা বললেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, মুসলিম জালাল, ইয়া হ্যালো কি করব জি মুসলিম মারুফ, আপনি বলেন, প্রথম নামটা বলেন। প্রথম নামটা হচ্ছে উচ্চারণ যেটা লিখেছি এটা বলবো হ্যাঁ হ্যাঁ, ওটাই বলেন।
জি ও জি আ আ কা এন কা এন। এন। মসজিদ জালাল ঠিক আছে? না। বলেন তো। জি ও আ ক ইউ ক ই এটা ইউ এটা ইউ আই ইউ ই এন। দেখেন তো এটা ঠিক আছে? ইয়া জকিং। হ্যাঁ। আচ্ছা মাদাম ইশিতা। হ্যাঁ আমি ওইটা লিখেছি। আচ্ছা এটা সঠিক। এর ব্যতিক্রম যদি আপনাদের হয় তাহলে সেটা ভুল, লিখে রাখেন। এটা সঠিক। ওকে, 2 নাম্বার নামটা বলেন। মাদাম ইশিতা আপনি বলেন। ই ও, আমি ইংরেজি লেটারে বলি তাহলে ইজি হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এইটাই ছিল। হুম তারপর হচ্ছে আর হুম। ই সি। এটা হ্যাঁ আকসোটা কি ডান দিকে না বাম দিকে, এটা একটু এটা ডান দিকে। Confused. 100 তেগু বলছিল, তেগু বললে ডান দিকে। ওকে, এটা যদি লিখে থাকেন আপনারা তাহলে এটা সঠিক। এই যে এটা। আমি আকসোটা বুঝি না, ই আর আই সি লিখছিলাম, আচ্ছা। এটা লিখিনি আর কি। আচ্ছা সমস্যা নাই, এটা সঠিক। ওকে, 3 নাম্বার নামটা বলেন। জালাল, মসির জালাল আপনি বলেন। টি ইউ হুম সি সি আই ও, ইংলিশে আর কি বললাম। ওকে, এটা লিখেছেন সবাই? মসির মারুফ, মাদাম ইশিতা। এটা লিখছি। ওকে না আমি যেন কি একটা আমি লাস্টে ই দিয়েছি, জিনিস লিখেছি। আচ্ছা এটা হচ্ছে লাস্টে সঠিক। ই লিখেছিলাম। দেখেন এই 3টা সঠিক করে নেন। ঠিক আছে। আচ্ছা এই যে অডিওগুলো এই বাজাচ্ছে, উচ্চারণটা দুধ হ্যাঁ দুধ উচ্চারণটা কি? তুজ্জ দুধ দুধ দুজ্জ রাইট। দুজ্জ জ মানে কোন অক্ষর কি ডাবল হলে এটা জ হয়ে যায়, বর্গীয় জ, তাই কি? এখানে নাকি আসলে জ না, দুধ চ এর মতো চ, দুধ চ। জ Right. দুজ্জ। আচ্ছা আমরা যে এই যে বই থেকে যে অডিওগুলো পড়তেছি, এই অডিওগুলো আপনারা পাবেন। ঠিক আছে, একবার শুনেই তো আর হয় না। আপনারা বাসায়, আপনাদের কাছে তো বইটা আছে, হ্যাঁ, সাথে আমি হচ্ছে অডিওর লিঙ্কগুলো শেয়ার করব। সেখান থেকে অডিওগুলো ডাউনলোড করে রেখে দিবেন, বাসায় আবার প্র্যাকটিস করবেন, বারবার শুনবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে আরেকটু দেখি। ফোকাস লং, এই যে ফোকাস লং les accents pour épauler, এই যে বানান করার জন্য যে অ্যাকশনগুলো আমরা ব্যবহার করি সেগুলোর নাম কি বলতে হয়। এই যে যেমন এখানে বানান করার সময় ই এর পরে কি বলছিল? ও 100 তেগু, এরকম বলছিল না? ও 100 তেগু। হ্যাঁ, এই যে বানান করার সময় 100 গুলো, এগুলোর উচ্চারণ কিভাবে হবে সেগুলো একটু দেখি। দেখেন এই যে ডান দিকের 100 দেখতে পাচ্ছেন, এই যে এটা কি ডান দিকের 100, এটার নাম হচ্ছে এগু। কি বলেন? এগু। 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 হ্যাঁ, আমরা জানি যে কোনো শব্দের প্রথমটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তখন আমরা কি করি? লিয়াজও করি। তাহলে কি হবে? তেগু। এই যে টি এ আই, তে, এ আই তে একার হয়, তাহলে তেগু, 100 তেগু। বলেন 100 তেগু। এটা পাবেন কোথায়? শুধুমাত্র ই এর উপরে পাবেন। কার উপরে? এই যে এর উপরে। ফ্রেঞ্চে যেটা ও এর উপরে পাবেন। এই যে সুলমো মানে অনলি, সুলমো মানে কি? অনলি, সুলমো। অনলি উইথ, আভেক মানে হচ্ছে উইথ, অনলি উইথ ও, এই যে ই এর সাথে পাবেন। ওকে,
আরেকটা হচ্ছে 100 ঘাভ, বলেন 100 ঘাভ। গাফ। এটা কোন 100 দিকে? ঘাভ। এটা বাম দিকে হেলানো, বাম দিকে। ওকে, 100 তেগু ছিল ডান দিকে হেলানো, আর এটা হচ্ছে কি 100 ঘাভ, বাম দিকে হেলানো। এটা কার সাথে পাবেন? এটা পাবেন তিনটা লেটারের সাথে। এর সাথে পাবেন, ওর সাথে পাবেন, আর উ এর সাথে পাবেন। এ এ উ, এ এ উ, এ ও এ ও উ। উ। ওকে, তিনটার উচ্চারণ আলাদা আলাদা। এর সাথে যদি উচ্চারণটা থাকে তাহলে আ। কি বলেন? আ। আ। এই যে এর সাথে মানে এ 100 ঘাভ, এই যে এ 100 ঘাভ, এটার উচ্চারণ কি? আ। আর ও 100 ঘাভ, এই যে ও 100 ঘাভ, এটার উচ্চারণ হচ্ছে এ। বলেন, এ। এই যে জফলা আকার এ, এটা হচ্ছে ও। আমি একটু মিস করছি। 100 তাগুর ক্ষেত্রে উচ্চারণটা কি হবে? আচ্ছা, 100 তেগুর ক্ষেত্রে উচ্চারণটা এ, এ। এ। হুম, জি। এ। তাহলে 100 ঘাভের এর সাথে যে 100 ঘাভ সেটা হচ্ছে আ, ও এর সাথে যে 100 ঘাভ সেটা হচ্ছে এ, আর উ এর সাথে যেটা 100 ঘাভ সেটা হচ্ছে উ। সেটা কি? সেটা হচ্ছে উ। 100 ত্যাগো আর 100 গ্রাফের যে এ আছে, দুইটা একই উচ্চারণ। সরি, দুইটি এ। 100 ত্যাগুর ক্ষেত্রে উচ্চারণটা এ, আবার হ্যাঁ। গাফের ক্ষেত্রে উচ্চারণটা এই তো ই, যে মানে বাম দিকে যেটা হেলানো হয়ে যায়। এই যে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, দুইটা আলাদা। পার্থক্যটা কি? এ আর এ। ও, এটা হচ্ছে এ, এ। আর এটা হচ্ছে এ। এ, হ্যাঁ। যেমন আপনি যদি হ্যাঁ। বলেন অ্যামাজন, অ্যামাজন, এখানে এটার উচ্চারণ আসতেছে, অ্যামাজন। তাই না? অ্যামাজন। এ। হ্যাঁ। হ্যাঁ, আর এটাতে উচ্চারণ কেমন হবে? অ্যামাজন। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সে, এই যে দন্ত স এর সাথে সে, এটা সে। ওকে, এ। হ্যাঁ, সে, এ, সে। একারের উচ্চারণ। সে। এটা হচ্ছে একারের উচ্চারণ, এটা জফলা আকারের উচ্চারণ। ক্লিয়ার? এ। আর উ এর সাথে 100 ঘাভ থাকলে সেটা হবে উ, এই যে উ। উ। ওকে, উ। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে 100 সিকুন ফ্লেক্স। বলেন 100 সিখ, এই যে সিখ কুন ফ্লেক্স, সিখ কুন ফ্লেক্স। Circumflex। আচ্ছা, Circumflex। সিখ কুন ফ্লেক্স কার সাথে হয়? এর সাথে সেকন্ড হয় প্লেস। ও, ই, ও, উ, পাঁচটার সাথে। বলেন, আবার বলবেন? এই যে 100 সিকুন ফ্লেক্স, দেখেন হ্যাঁ। এটার উচ্চারণ মানে কার কার সাথে পাওয়া যাবে? এই লেটারটা পাঁচটার সাথে। পাঁচটা। ফ্লেক্স। আ, আয়ের সাথে পাওয়া যাবে, ও এর সাথে পাওয়া যাবে, ই, এটা ই, আরেকটা হচ্ছে ও, আরেকটা উ। ওকে, এগুলোর সাথে পাওয়া যাবে। এই চিহ্নের কারণে উচ্চারণের কোনো পার্থক্য হবে না। ওকে, কারণ উচ্চারণে পার্থক্য হবে না। না, উচ্চারণের কোনো পার্থক্য হবে না, শুধু লেখার সময় লিখতে হয় বানান। আর অন্যগুলিতে পার্থক্য হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলোর উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। Any question so far?